জ্ঞান এটা পাবেন স্কুলে গেলে, এই যে মাস্টার মশাই যে দেবে ওই জ্ঞান। আর গয়জফলায় আকান্ন জ্ঞান এটা পাবেন যখন শুদ্ধ বক্তার মুখে হরিকথা শ্রবণ করবেন, সেই জ্ঞান। তাই ভতে ভক্তি নিয়ে আসো ভাগবতে, গতে জ্ঞান অর্জন করো প্রাণ ভরে। এবার এই জ্ঞান অর্জন করে বাড়ি যাবেন। এই পরের অক্ষর কি? গয়ের পরে ভ, গ, তার পরের অক্ষর ব। বতে হলো বৈরাগ্য। পাঠক কি বলল, ওর দুই একটা কথা বাড়ি গিয়ে মানতে হবে, পালন করতে হবে। এই যে পালন করার চেষ্টা, এর নামই হলো বৈরাগ্য। আর ভাগবতের সর্বশেষ অক্ষর কি? ত। ততে কি হয় জানেন? ততে হয় ত্যাগ। ততে হয় কি? যেই দিন তুমি ত্যাগ করতে পারবে, সেই দিনই তো তুমি প্রভুর কৃপা লাভ করবে। এইখান থেকে জ্ঞান অর্জন করে বাড়িতে গিয়ে, আজ ভাগবতে গিয়ে জ্ঞান পেয়েছি, ছোট গেলাসে গোবিন্দকে জল দেব না, ওই ছোট গেলাসটা এবার ত্যাগ করে প্রভু তোমায় একটা বড় গেলাসে জল দেব। যেই দিন আপনার মনে এই ত্যাগের উদয় হবে, সেই দিনই দেখবেন চোখের সামনেই আমার নিতাই গৌর কেমন নিত্য। ওমা, পারবেন তো কালকে? হ্যাঁ, অনেকে আবার মনে করবেন বাবা না, আজ কালকে হবে না, ও পরে আরেকদিন নতুন একটা বড় গেলাস আনবো। ওই পরের কথা ভাবলে কিন্তু আর হবে না। নাম আজ, নাম কালকের আশায় রাখা। যে মায়েরা আজকে বাড়িতে গিয়ে ওই ছোট গেলাস পাট দিয়ে গিয়েই উঠাতে পারবেন, তাদের ভাগবত সার্থক। আজকে পাট দিয়ে গিয়েই ওই ছোট গ্লাস একেবারে ঠাকুর ঘর থেকে উঠিয়ে ফেলবেন, পারলে একেবারে নিতাই গৌর হরি বলে ওই খালে ফেলে দেবেন, ও শ্রাদ্ধ লাগবে না। হ্যাঁ, তাদের ভাগবত শোনা সার্থক। নাম আজ, নাম কালের আশায় রাখা। জানেন ভারতবর্ষে সাধু আছে না? আমরা সবাই সবাইকে বলি সাধু, সবাই সবাইকে বলি বৈষ্ণব। বৈষ্ণব হওয়া, সাধু হওয়া এত সহজ? কলিযুগে বৈষ্ণব কয়জন জানেন? কলিযুগে বৈষ্ণব কয়জন? 3.5 জন। কয়জন? এই যে পাঠের আগে একটা কীর্তন গাইল না, পঞ্চতত্ত্ব, ও শুধু আমরা গাই, ওর অর্থ কিছুই জানি না। গাইতে গাইতেই গেলাম, অর্থগুলো জানবেন কত সুন্দর। প্রত্যেকটা নামের মহিমা, প্রত্যেকজন গৌর পার্শ্বদের চরিত্র এত মধুময়। 3.5 জন বৈষ্ণব, যাদের ভিতরে ত্রিনোদপি শ্লোকের গুণ দেখা গিয়েছিল। সেই 3.5 জন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইথি, এই পঞ্চতত্ত্বের ভিতরে এদের নাম আছে। এই 3 জন হলো পুরুষ, তাই পূর্ণ। আর একজন হলো নারী, নাম হলো তার মাধুরী দেবী। নারী মানে অর্ধাঙ্গিনী, তাই তিনি অর্ধেক। 3 জন পুরুষ, 1 জন নারী, অর্ধেক হলো কয়জন? এই 3.5 জন হলো বৈষ্ণব। আর সাধু কয়জন জানেন? 76 জন। কয়জন? একটা ছবি দেখেছেন ভারতবর্ষের অমৃত সন্তান, ওতে কয়জনার ছবি আছে? 76 জন। চিন্তা করেছেন ওই কয়জন হলো সাধু? সাধু হওয়া এত সহজ নয়। হ্যাঁ, সাধু হলে সাধনা করতে হয়, সাধু হলে ত্যাগ স্বীকার করতে। ওই 76 জনের জীবনী পড়ে দেখবেন তারা জীবনে কত ত্যাগ করেছে, মানব কল্যাণের জন্য তারা কত কাজ করেছে। হ্যাঁ, এরা হলো সাধু। কিছুদিন আগে আমাদের এই সবাই বলে এই সময়টা খারাপ। হ্যাঁ, আমি বলি কিছুতেই নয়। এই সময়টা বৈষ্ণবীয় জগতের এক স্বর্ণযুগ চলছে। এই সময়ে ধরাধামে এত শুদ্ধ শুদ্ধ মহাত্মা বিচরণ করছে, কল্পনা করতে পারবেন না। এই সময়ে বৃন্দাবনে প্রেমানন্দ দাস জি, আমাদের জেঠুগুরু শ্রী শ্রী অষ্টোত্তর শত বিনোদ বিহারী দাস জি,
কত শুদ্ধ শুদ্ধ মহাত্মা এই সময়ে বিরাজ করছে, কল্পনা করতে পারবেন না। কিছুদিন আগে চলে গেলেন সিয়ারাম বাবা, কত বড় সিদ্ধ সাধক জানেন। ভগবানের আরতি করতো, কোনো গ্যাস লাইট ট্যাস লাইট লাগতো না, হাতে প্রদীপ নিয়ে রাম রাম বলে যেই ঘুরাতো আগুন জ্বলে যেত। ধূপকাঠি প্রদীপ জ্বালাতে কোনো আগুন লাগে না তার। হ্যাঁ, কত দীর্ঘ বয়স, 126 না 27 বছর হয়েছে। ওই বয়সে তার নিষ্ঠা এক বিন্দু কমেনি। কি করতো? হাতে প্রদীপ নিত, কোনো গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাতো না, ভগবানের আরতি করতো, নিয়ে এমন ঘুরাতো আর আগুন জ্বলে উঠতো। তার হাতে আগুনটা কেন জ্বলতো? আমরা ঘুরালে তো জ্বলে না, কেন জানেন? তার হাতে কোনো লোভ ছিল না। তার কাছে যারা যেত, হ্যাঁ, যদি তাকে প্রণাম করে 100 টাকা দিত, সে 90 টাকা ফেরত দিয়ে দিত। কারো কাছ থেকে 10 টাকার বেশি জীবনে দক্ষিণা নিত না। তুমি যত বড় লাখপতি হও, যত বড় গরিব হও, যদি বেশি নেয় তাহলে 10 টাকা নিত, এর বেশি কারো কাছ থেকে সে নিত না। এত বড় সিদ্ধ ছিলেন। লোভ কতটা ত্যাগ করতে হয়। লোভ করলে কি আর ভগবানকে পাওয়া যায়? ওই যে কোনোদিন হাতে লোভ অর্থ নেয়নি, তাই তার হাতেই অমন আরতি করলে আর আগুন দিয়ে জ্বলাতে হয় না। ভারতবর্ষে এই ৭৬ জন সাধক সাধিকা আছে না, হ্যাঁ, এদের জীবনী পড়ে দেখবেন, এত মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মগ্রহণ করলো, সাধু হলো মাত্র ৭৬ জন। হ্যাঁ, এই ৭৬ জন সাধুর ভিতরে একজন সাধক আছে, নাম তার ভবা পাগলা। নাম শুনেছেন? তার কতটা গান আছে জানেন? ভবা পাগলার রচিত কত গান, নোবেল পুরস্কার পেয়েছে কে আর কার গানে, হ্যাঁ, আমরা তো মূল্য দিতে জানি না। এই ভবা পাগলার ৮৬,০০০ গান আছে। তার রচিত গানের সংখ্যা ৮৬,০০০। একবার যাবেন তিনি যেখানে, হ্যাঁ, ওই জায়গাটা আমি গিয়েছিলাম, বীরভূমে। হ্যাঁ, ভবা পাগলা যেখানে সাধনা করতেন, ভজন করতেন, ভবা পাগলা যেই বাথরুমটা ব্যবহার করতেন, যেইখানে তিনি বাহ্যক্রিয়া করতেন, সেই বাথরুমটায় গিয়ে ভক্তরা প্রণাম করে। আমি অবাক হয়ে গেলাম, বাথরুমে গিয়ে প্রণাম করে। ওই বাথরুমে বসে ভবা পাগলা 15,000 গান লিখেছে। জীবনের একটুকু সময়ও তিনি ব্যয় করেননি। হ্যাঁ, এমনই মরমী সাধক ছিলেন ভবা পাগলা। অনেকে আমরা নাম জানি না, কিন্তু তার গান প্রায় শুনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ভবা পাগলার লেখা। আমি কি দিয়ে পুজিব ভগবান, কত নাম করা, এসব সেই ভবা পাগলার লেখা। হ্যাঁ, এই ভবা পাগলা জানেন, ইনি বঙ্গদেশের সন্তান, এই বাংলাদেশের সন্তান। জীবনে কোনো দিন ভগবানের নাম করে না। তার মা বাবা কৃষ্ণ ভক্ত ছিল, তো মা বাবা প্রতিদিন বলে কি, ভবা একটু নাম কর, একটু ভজন কর, কিন্তু ভবা পাগলা করে না। তার একটা বাঁশি ছিল, সোনার বাঁশি, জমিদারের ছেলে ছিল। সেই বাঁশিটা এখনও আছে। যদি আপনারা কোনো সময় দীঘা যান, দীঘা গেলে দেখবেন ওই দীঘার পাশে একটা ভবা পাগলার মন্দির আছে, ওখানে তার সোনার বাঁশি রাখা। ওই বাঁশিটা বাজিয়ে বাজিয়ে ঘুরতো, গান গেত। একদিন ঘুরতে ঘুরতে ভবা পাগলা গেলেন বীরভূমে। বীরভূমে কিছু ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ছে। হ্যাঁ, দেখবেন তাদের ভিতরে এমন, তারা যারা প্রকৃত ইসলাম ধর্মের, তারা একক তো নামাজ কোনো দিন কায়জা করে না। যেখানে থাকে তারা সব সময় তাদের নামাজ আদায় করে, যত কাজ থাক, ব্যবসা থাক, যা থাক। তো বীরভূমে যখন ভবা পাগলা গিয়েছে, দেখে কি একদল ইসলাম ধর্মের ভাইয়েরা মাঠে ধান লাগাচ্ছে। উনি একটা তালতলায় বসে বসে, তাল গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে। যেই মুয়াজ্জিন মসজিদে আয়জান দিল, তারা সবাই মাঠ থেকে উঠে ওই যার যে গামছা আছে ওটা লেচে রাস্তার উপরে বসে তাদের নামাজ আদায় করছে।
বাবা পাগলা কোনো দিন কোনো সময় কাউকে নামাজ পড়তে দেখেনি। বাবা পাগলা তাদেরকে গিয়ে ডাকছে, ও তোমরা কি করছো হ্যাঁ? তিনি কোনো সময় দেখেননি কাউকে নামাজ পড়তে। উঠছে, বসছে, বলছে তোমরা কি করছো, কথা বলছো না কেন? ওমা, তারা যখন নামাজ আদায় করে তাদের মেরে ফেললেও তারা কথা। আর আমরা যখন ভগবানকে সেবা দিতে বই, রান্নাঘরে বিড়াল যদি একটা থাল ফেলে, ঠাকুরকে জলের মধ্যে ফেলে দিয়ে দৌড়। হ্যাঁ, ঠাকুর স্নান করাতে বসেছে, রান্নাঘরে বিড়ালে থাল ফেলেছে, ঠাকুর ওখানে থুয়ে দৌড় রান্নাঘরে আগে যায়। আর তাদের মেরে ফেললেও তারা নামাজ আদায় করলে একনিষ্ঠভাবে কথা বলে না। যখন নামাজ আদায় করা শেষ, তারা জিজ্ঞেস করছে, ভাই তুমি এত ডাকাডাকি করছো কেন? বাবা পাগলা বলছে, সেই কোন সময় থেকে তোমাদের ডাকছি, তোমরা কথা বলছো না কেন? তারা বলছে, শোনো, এটা তো আমাদের ইবাদাত, এই সময় কথা বলতে নাই, এ সময় শুধু তার সাথে আমাদের সাথে আদান প্রদান। বাবা পাগলা বলছে, তোমরা যে এই উঠলে বসলে কি করলে, এর নাম কি? তো লোকটা বলল, শোনো শোনো, কথা পরেও বলা যায়, কিন্তু প্রভুকে ডাকলে সময় মতো ডাকতে হয়। বাবা পাগলা কি বলল? সময় মতো ডাকতে হয়। সেই ইসলাম ধর্মের ভাইয়েরা বলল, শোনো শোনো ভাই। বাবা পাগলাকে বলছে, শোনো ভাই, সময় গেলে আর ভজন হয় না। এটাও সেই বাবা পাগলার লেখা একটা গান, সময় গেলে ভজন হয় না। হ্যাঁ, তো বাবা পাগলা বলছে, ঠিকই তো, সময় গেলে ভজন হয় না, তা তোমরা এটা কি করছো? ওরা বলছে, আমরা এটা যে এই এতক্ষণ যেটা দেখলেন নাম হলো নামাজ। বাবা পাগলা বলল, কি বললে আবার বলো তো? ওরা বলছে নামাজ। বাবা পাগলা বলে, আরেকবার বলো না। তখন ওই লোকগুলো বলতে লাগলো নামাজ। বাবা পাগলা বলে, আবার বলো, বারবার বলো। লোকগুলো বলছে নামাজ 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 নাম। বাবা পাগলার হৃদয়টা ঘুরে গেল। কি বললে? নামাজ। নাম কালকের আশায় ফেলে রেখা যাবে, নাম আজকেই করতে হবে। বাবা পাগলা বলল, আমার মা বাবা বারবার বলেছে নাম করতে, কিন্তু আমি করলাম না। ভেবেছি কাল করব কাল করব, কিন্তু কাল কাল করে তো আমার চুল পেকে গেল। আর দেরি করা যাবে না, নাম আজই করতে হবে। তাই মাগো, যদি কেউ মনে করেন ওই বাড়ির ছোট গেলাসটা 2-3 দিন পরে ফেলবো, আর হলো না। যদি পারেন আজকেই ত্যাগ করো, আজকেই ত্যাগ করে সর্বস্ব গোবিন্দের সেবায় লাগিয়ে দাও। পারবে মায়েরা? যদি পারো তাহলে তাদের ভাগবত শোনা সার্থক। হ্যাঁ, ওই ভাগবত পাঠে আসলাম, একটু শুনে কেটে কেটে চলে গেলাম, ও দিয়ে কোনো লাভ হবে না যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারলাম। এবার এতটা বলার পরে এবার আমার পরীক্ষা নেওয়ার সময় হয়েছে। আমার পরীক্ষা যে আমি কতটা বুঝাতে পারলাম, এতটুকু সময় আমি কতটা বুঝাতে পারলাম। আপনারা এখন হাত তুলবেন, হাত নামাবেন না। কে কে ছোট গেলাসটাকে ঠাকুর ঘর থেকে বাদ দিতে পারবেন হাত তুলুন। তাদের নামে ভগবানের কাছে ধ্বনি দেব। যা পূর্বে পাপ করেছে সেইগুলো যেন এখনই যায়। বাবারা কারা কারা মায়েদের সাহায্য করবেন? ওই ছোট গেলাস বাদ দিয়ে ঠাকুর ঘরে বড় গেলাস, দুটো হাত একটু জোরে করে তুলুন না, অন্তত দেখে সার্থক হই। আপনাদের নামে ধ্বনি দেব। আজ ভগবান সত্যি হলে আপনাদের পূর্বের অপরাধ ভগবান ক্ষমা করে দেবে। আজ থেকে আপনাদের নতুন ভক্তি জীবন শুরু হবে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ। হরি হরি বল। ধন্য ধন্য আপনারা ট্যাকেরহাটবাসী। আসবার সময় মনে মনে ভাবি, জায়গাটার নাম ট্যাকেরহাট কেন? ট্যাক মানে উঁচু। ট্যাক মানে কি? উঁচু। তো আমাদের বরিশালের এলাকায় বলে ট্যাক মানে উঁচু। কেউ যদি বেশি মানে ওই
কি করে, ওই লাফালাফি করে, অহংকার দেখায়, তাহলে তাদের কি বলে ট্যাকে উঠছো, মানে উঁচুতে উঠছো? তা আসার সময় ভাবছি এই জায়গাটার নাম ট্যাকের হাট কেন। এখন বুঝতে পারলাম আপনাদের এই জায়গার নাম ট্যাকের হাট কেন। কারণ এই সামান্য সময় আপনাদের মনগুলো এত ভালো যে আপনারা সবাই হাত তুলে দিয়েছেন ভগবানের সেবায় লাগবার জন্যে, তাই তো আপনারা এত উঁচুতে আছেন। যায়নি তাই গোরা 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 গৌরাঙ্গ হে, 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 সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, শয়নে স্বপনে বলো গৌরাঙ্গ হে, শয়নে স্বপনে বলো গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। আমা আপনাদের কি গৌর নাম বলতে কষ্ট হচ্ছে? মহাপ্রভুর নাম বলতে কষ্ট হচ্ছে? জানেন এই গোরা বললে কি হয়? হ্যাঁ, এই গোরাকে বলতে পারেন কৃষ্ণের শক্তি বেশি না গৌরাঙ্গের শক্তি বেশি? গৌরাঙ্গ তাকেই বলছে গোরা। কার শক্তি বেশি, কৃষ্ণের না গোরার? কেন জানেন? কৃষ্ণ হলো বেটা একা, আর গৌরাঙ্গকে জানেন? গোবিন্দের গো আর রাধিকাররা দুয়ে মিলে কলিতে হলেন গোরা। বলে আমার গৌরাঙ্গকে জানো? রাধা আর কৃষ্ণ দুজনে মিলে হয়েছে গৌরাঙ্গ। তা সেই গৌর নাম নিলে কি হয়? কি বলছে শাস্ত্রে জানেন? সহস্রবার কৃষ্ণ বললে যেই ফল হয়, একবার রাধা নামে তাহার অধিক লয়। বলে তুমি 1000 বার কৃষ্ণ 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 বললে যে ফল পাবে, একবার যদি বলো রাধা তাহলে তার অধিক ফল পাবে। বলো রাধে রাধে। আরে পরে কি বললো জানেন? অমন 1000 বার রাধা বললে যেই ফল হয়, একবার গোরা নামে তাহার অধিক লয়। বলে অমন 1000 বার 1000 কৃষ্ণ কৃষ্ণ বললে যে ফল হয়, একবার রাধা বললে সেই ফল। অমন 1000 বার রাধা বললে যেই ফল, একবার যদি গোরা বলো তাহলে সেই ফল লাভ করে। তাই গৌর নামে কেন আরতি? সবাই বলুন গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, বলো গোরা 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 গৌরাঙ্গ হে, বলো গোরা হরি বল। গোরা গোরা গৌরাঙ্গ হে, আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে আমার গৌরাঙ্গ হে, ওই নদী আরো রাজপথে গৌরাঙ্গ হে, নদীয়ার রাজপথে গৌরাঙ্গ হে, আর নদিয়া নবদ্বীপের কোল আলো করে গৌর নিতাই আমার নাম বিলাচ্ছে।
কেমন নাম জানেন? একজনকেও বাদ দেয় না, একজনকেও বাদ দেয় না, পতিত চণ্ডাল কাউকে বাদ দেয় না। নিত্যানন্দের শিক্ষা। জগাই মাধাই কলসি দিয়ে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, কলসি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। মহাপ্রভু চক্রকে আহ্বান করেছে, চক্র। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, দাঁড়াও ও গৌর, শান্ত হও। তুমি না এবে কথা দিয়েছ, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম দিয়ে জগৎ মাতাবে। তুমি কেন অস্ত্র ধরলে? তুমি রাম অবতারে অস্ত্র ধরেছ, হরি নরহরি নৃসিংহ অবতারে অস্ত্র ধরেছ, কৃষ্ণ হয়েও অস্ত্র ধরেছ, কিন্তু গৌর হয়ে তোমার অস্ত্র ধরা চলবে না। তুমি নাম দিয়ে সবাইকে মাতাবে। নিতাইয়ের দয়া দেখে জগাই গলে গিয়েছে। জগাই গিয়ে মাদাইকে বলছে, ওরে মাধাই, এমন নিতাইকে তুই কেন কলসির কানা দিয়ে মারলি? আমাদের বোধহয় আর প্রেম পাওয়া হবে না। নিত্যানন্দ প্রভু বলছে, ওরে জগাই মাধাই, মারলি কলসির কানা তাই বলে কি প্রেম পাবি না? তা হবে না, তা হবে না। যে জগাই মাধাই নিতাইয়ের মাথায় কলসি দিয়ে মেরেছে, সেই নিতাই জগাই মাধাইকে বুকের মাঝে নিয়ে প্রেমালিঙ্গন করেছে। ওমা নিত্যানন্দের দয়া দেখে মহাপ্রভু বলে, ওগো শ্রীপাদ, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমায় তাই দেব। এমন দয়ার রূপ আমি তো আগে দেখি নাই। তোমায় মেরে মাথা পাঠিয়ে দিল, তুমি তাদের বুকে নিয়ে কোল দিচ্ছ, এমন দয়া তো দেখিনি। নিত্যানন্দ বলছে, গৌর, আমি যা চাইব তুমি তাই দেবে? গৌর বলে, হ্যাঁ শ্রীপাদ, আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। নিত্যানন্দ প্রভু কি বললেন জানেন? নিত্যানন্দ প্রভু বলে, শ্রীপাদ, তোমার এই গৌর অবতারে কেউ বাদ গেল না। নাম প্রেমে সব উদ্ধার হলো, শুধু জগাই মাধাই বাদ থাকবে? ও গৌর, তুমি একটা কাজ করো। আমি নিতাই জীবনে যদি কোনো সুকৃতি করে থাকি, আমার যত পুণ্যের ফল আছে এটা 2 ভাগ করে 1 ভাগ জগাইকে, 1 ভাগ মাধাইকে দিয়ে দাও। ওরাও যেন গৌর নামে মাতোয়ারা হয়ে যায়। জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে, জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে। আমার জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে। জগাই মাধাই উদ্ধারিল যেই নামের গুণে। গোরা 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 বলো, গোরা গোরা গোরা, গোরা 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 বলো, গোরা গোরা হে। তোমরা গোরা 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 বলো, গোরা গোরা গোরা, গোরা 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 বলো, গোরা গোরা হে। আর নবদ্বীপ নদিয়া জুড়ে মহাপ্রভু নাম প্রেমে ভাসিয়ে দিচ্ছে। মহাপ্রভুর সেই নাম প্রেমের বার্তা সমস্ত জায়গায় পৌঁছে গেছে। মহাপ্রভুর এত সুন্দর নাম প্রেম প্রচার। এইদিকে বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে, এখনো রয়েছে। এই শ্রীখণ্ডে বাস করত 2 ভাই, একজনার নাম নরহরি, আরেকজনার নাম মুকুন্দ কবিরাজ। আপনারা একটু আগে পঞ্চতত্ত্ব কীর্তনে গেয়েছিলেন, খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। কি লাইনটার অর্থ? শ্রীখণ্ড বলে একটা জায়গা ছিল, সেই শ্রীখণ্ডে 3 জন বৈষ্ণব বাস করতেন, নরহরি, মুকুন্দ আর মুরারি। এরা কারা জানেন? এই যে তুলসী মহারানীকে দেখছেন, ইনি কলিযুগে গৌরলীলায় অবতীর্ণ হয়েছে। নাম হলো তার মুকুন্দ কবিরাজ। কি নাম?
মুকুন্দ কবিরাজ, ইনি এখনো যেমন কবিরাজ আগেও ছিল। হ্যাঁ, তুলসী মানেই কি কবিরাজ তো, ঔষধ। তাই এই গৌরলীলায় একটা আশ্চর্য জিনিস কি জানেন, যারা পূর্বজন্মে নারী ছিল গৌরলীলায় তারা সব পুরুষ হয়ে গেছে। যেমন ললিতা, তিনি হয়ে গেলেন রায় রামানন্দ। বিশাখা, তিনি হয়ে গেলেন স্বরূপ দামোদর। যারা যারা নারী ছিল সব পুরুষ হয়ে গেছে। আর এই যে বৃন্দা, ইনি পূর্বজন্মের তুলসী, আর গৌরলীলায় ইনি হয়ে গেলেন মুকুন্দ কবিরাজ। নরহরি আর মুকুন্দ কবিরাজ বলছে, দাদা মুকুন্দ কবিরাজ বড়, নরহরি ছোট। নরহরি বলছে, দাদা নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌর এসেছে, যে নাম দিয়ে জগৎ মাতাচ্ছে। চলো দাদা, আমরা দুই ভাই মিলে সেই গৌর দর্শন করে আসি। আজ নরহরি আর মুকুন্দ গৌর দর্শন করবার অভিলাষে নবদ্বীপে প্রবেশ করলেন। আর কি করলেন দেখে, নবদ্বীপে একটি মাঠের মাঝে নিতাই গৌর দুই ভাই সপার্ষদ নিয়ে নৃত্য করছেন। নরহরি আর মুকুন্দ কবিরাজ দুই ভাই একটা বটবৃক্ষের আড়ালে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন নরহরি আর মুকুন্দ। নরহরি বলছে, দেখো দাদা কেমন সুন্দর করে আমার গৌর সুন্দর নৃত্য করছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে গৌর রূপ। মুকুন্দ কবিরাজ বলছে, ভাই নরহরি তুই যা, গাছের পিছে দাঁড়িয়ে থেকে লাভ কি, তুই যা, তুই গিয়ে মহাপ্রভুর সাথে নৃত্য কর। নরহরি বলছে, না না দাদা আমি না, তুমি যাও। মুকুন্দ কবিরাজ বলছে, না আমার যাওয়া হবে না। বলে কেন? দেখুন ভক্ত কাকে বলে। মুকুন্দ কবিরাজ বলছে, ভাই রে আমার দেহটা তো পাপে পরিপূর্ণ, পাপ এত পাপ, পাপের কোনো শেষ নেই। আমি যদি মহাপ্রভুর সাথে নৃত্য করতে যাই, আর ওই নৃত্য করার সময় আমার দেহের ছোঁয়া যদি মহাপ্রভুর গায়ে লেগে যায়, আর আমার পাপের দেহের ছোঁয়া লেগে আমার মহাপ্রভুর যদি ভজন নষ্ট হয়ে যায়, তাই আমি যাব না। মুকুন্দ বলছে, তুই যা। নরহরি কেঁদে কেঁদে বলছে, ও দাদা তোমার হৃদয়টাই তো শুধু ভক্তি আর ভক্তি। তুমি যদি বলো তোমার হৃদয়ে ভক্তি নাই, তাহলে তো আমার হৃদয়ে কিছুই নেই। দুই ভাই মিলে বৃক্ষের আড়ালে বসে গোরা গোরা বলে কাঁদছে, গৌর গৌর বলে কাঁদছে। গৌর সুন্দরের একই অঙ্গে রাধার কৃষ্ণ বিরাজ করে, একই অঙ্গে রাধা কৃষ্ণ বিরাজ করছে। আজ রাধারানী জিজ্ঞেস করছে, ও গোবিন্দ এই আচণ্ডাল এরা কেউ তোমার নাম করে কাঁদছে না, তুমি তাদেরকে ধরা দাও। যারা তোমায় ভালোবাসে না তাদেরকেও প্রেম দিলে। আর দেখো ওই দুই ভাই মুকুন্দ আর নরহরি, যারা তোমার নামে প্রেমে নয়ন থেকে কেমন জোরে ঝরছে, অবিরত তাদের নয়নে ধারা বইছে। যারা নয়নে নয়ন জলে তোমায় ডাকলো না, তাদের কৃপা করলে। আর যারা নয়ন জল দিয়ে তোমায় ডাকছে, তাদের কাছে তুমি ধরা দিলে না কেন? গোবিন্দ কি বলছে জানেন? বলছে, রাধে আমি তো সবার কাছে ধরা দেই না। রাধারানী বলে, কার কাছে ধরা দাও প্রভু? আমার ভগবান বলছে, কার কাছে ধরা দেই জানো? যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা,
যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, আমি তাদের কাছে দেই গো ধরা। যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, তাদের কাছে দেই গো ধরা। যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, যারা কৃষ্ণ কৃষ্ণ আহা বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যারা কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রাধে বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ওই ভক্ত ধরে বুকের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভক্ত ধরে বুকের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি তাদের কাছে হরি বল দেই গো ধরা, তাদের কাছে দেই এই গো ধরা। যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, তাদের কাছে দেই গো ধরা। নয়নে কৃষ্ণ নামের ধারা, তাদের কাছে আমি দেই গো ধরা। ভগবান বলছে রাধে, আমি সবার কাছে ধরা দেই না। যারা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন থেকে ধারা বয়, আমি তাদের কাছে ধরা দেই। গোবিন্দ আমার রাধা রানীকে বলছে, জানো রাধে আমি ভক্তের কাদা ভালোবাসি। ভক্তের কাদা ভালোবাসি, আমি ভক্তের কাদা ভালোবাসি। ভক্তের কাদা ভালোবাসি। ওই ভক্ত কাঁদলে হই রে খুশি, ভক্তের কাদা ভালোবাসি। ভক্ত তো কাঁদলে ওই রে খুশি, ভক্তের কাদা বড় ভালোবাসি। বলে ভক্ত কাঁদলে হরি বল তবে আসি, ভক্ত কাঁদলে তবে আসি। আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি। ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি। রাধারানী বলছে, কৃষ্ণ তুমি এত কঠিন, তুমি ভক্ত
ভক্তের কাদা ভালোবাসো? হ্যাঁ, তুমি এত নিষ্ঠুর। গোবিন্দ বলল, রাধে, সবাই এই জগতে আমায় কঠিনই বলে, তুমিও আমায় বুঝলে না, তুমিও আমায় কঠিন বললে। ও রাধে, নয়নে থেকে যদি জল ঝরে পড়ে তাকে কাদা বলে, আবার ধুলার মধ্যে যদি জল পড়ে তাহলে সেই ধুলাকেও কাদা বলে। জানো রাধে, আমি ভক্তের কাদা, ওই নয়ন থেকে জল পড়া কাদা ভালোবাসি না। ভক্ত নয়নের জল দিয়ে যদি ধুলা কাদা করতে পারে, আমি সেই কাদা ভালোবাসি। সেই কাদা ভালোবাসি। বলে ভক্ত কাঁদলে আসি, ওমা কখন ভগবান আসে? যেদিনই নয়নের জলে ধুলা কাদা হয়ে যাবে, সেই দিন ভগবান আসবে। ভগবান সেই কাদা ভালোবাসে, যদি কাঁদতে কাঁদতে ধুলা কাদা করতে পারো। বলে আমি রাধে, ওই ধুলা যদি কাদা হয়, আমি সেই কাদাটা বড় ভালোবাসি। আর কি করি জানো? আমি সেই কাদা অঙ্গে মাখি। সেই কাদা অঙ্গে মাখি। আমি ধুলা বড় রাধে ভালোবাসি, সেই ধুলা অঙ্গে মাখি। ধুলা মোর ভালোবাসি, সেই ধুলা অঙ্গে মাখি। বলে ভক্ত কাঁদলে তবে আসি, ভক্ত কাঁদলে তবে আসি। আমি ভক্তের ধুলা ভালোবাসি। রাধে ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের ধুলা ভালোবাসি, সেই ধুলা অঙ্গে মাখি। আজ নরহরি আর মুকুন্দ দুই ভাই দুইজনকে জড়িয়ে ধরে গৌর গৌর বলে কাঁদছে। মহাপ্রভু দেখলেন, আহা, দুই ভাইয়ের ভিতরে কি অপরূপ প্রেম ভক্তি। মহাপ্রভু দেখলেন দুই ভাই যেন ভক্তির পূর্ণ পর্বত চূড়া। তাই আজ জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু একটু লীলা করলেন। নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, শ্রীপাদ, ওই বটবৃক্ষের আড়ালে দুইটি ভাই আছে, একজনার নাম নরহরি, আরেকজনার নাম মুকুন্দ। তুমি যাও, ওই দুই ভাইয়ের ভিতরে যার নাম নরহরি তাকে ডেকে নিয়ে আসো, বলবে মহাপ্রভু তার সাথে প্রেমালিঙ্গন করবে। নিত্যানন্দ প্রভু বটবৃক্ষের পিছনে গিয়ে দেখে সত্যি দুই ভাই গৌর গৌর বলে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বললেন, তোমাদের ভিতরে নরহরিকে? নরহরি থরথর করে কাঁপছে, অপরাধ করেছি বোধহয় কোনো। নরহরি থরথর করে কেঁপে বলছে, আমি নরহরি। নিত্যানন্দ প্রভু বলে, আজ তোমার বড় ভাগ্য গো, আজ তোমার বড় ভাগ্য, আজ তোমার সাথে মহাপ্রভু আমার প্রেমালিঙ্গন দেবে, মহাপ্রভু তোমাকে প্রেম ধন দেবে। আসো আসো নরহরি আসো। নিত্যানন্দ প্রভু হাত ধরে নরহরিকে নিয়ে গেল, আর যেই না গিয়েছে মহাপ্রভু নরহরিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে।
আর মহাপ্রভুকে যেই বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ওমা ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরলে দেখুন কত অনাবিল শান্তি। আর সাক্ষাৎ মহাপ্রভুকে যদি একবার ধরা যায়, নরহরির আনন্দ আর ধরে না, পতি শিহরে শিহরে প্রেম উথলি উথলি পড়ে। নরহরি কিছু সময় মহাপ্রভুর সাথে সেই প্রেমালিঙ্গন করছে, ভক্তবৃন্দ নামে মাতোয়ারা হয়ে নাম করছে। দুইজনকে ঘুরে ঘুরে ভক্তরা নাম করছে। কিছুক্ষণ পরে নরহরি মহাপ্রভুকে বলছে, ও প্রভু আমি তো ছোট, আমার দাদা মুকুন্দ কবিরাজ বড়, সে বয়সেও বড় ভজনেও বড়। ও প্রভু তুমি আমাকে প্রেম ধন দিলে, কিন্তু আমার দাদাকে তো দিলে না, তাই তোমার কাছে আমার একটা চাওয়া আছে। গৌর বলে কি চাও? বলে আমার দাদা মুকুন্দকেও একটু প্রেম ধন দেও না। তোমার এই প্রেমালিঙ্গনে কি শান্তি আমি তো বুঝলাম, আমার দাদাকেও একটু এই প্রেম ধন দেও না। মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করার জন্যে কি করলেন জানেন? মহাপ্রভু মুকুন্দ সরকার মুকুন্দ কবিরাজকে শুনিয়ে শুনিয়ে বলছে, মুকুন্দ ওই মুকুন্দকে আমি 100 জন্মেও প্রেম ধন দেব না। মহাপ্রভু শুনিয়ে শুনিয়ে বলছে, তোমার ভাই মুকুন্দ ওকে 100 জন্মে, এ জন্মে তো দূর, 100 জন্মেও দেব না। ওর কৃপা 100 জন্মে পরে হবে। এই কথা শুনে মুকুন্দ কবিরাজ আনন্দে নৃত্য করতে লাগলেন। সবাই ভাবল মুকুন্দ কবিরাজ বোধহয় পাগল হয়ে গেছে, কারণ এমন প্রেমের অবতার গৌর যারে দয়া না করে তার তো পাগল হওয়ারই কথা। চণ্ডাল অচণ্ডাল সবাইকে প্রেম দিল, আর বাদ পড়ে গেল মুকুন্দের মতো পরম ভক্ত। সবাই ভাবল মুকুন্দ বোধহয় পাগল হয়ে গেছে। মুকুন্দ আনন্দে নৃত্য করছে, সবাই গিয়ে সান্ত্বনা দিচ্ছে, ও মুকুন্দ বুঝতে পেরেছি মহাপ্রভু তোমায় প্রেম থেকে বঞ্চিত করেছে, তাই তুমি পাগলের মতো নৃত্য করছো না। মুকুন্দ বলছে, না গো আমি আনন্দে নৃত্য করছি। বলে একই কথা, যাকে মহাপ্রভু বলছি 100 জন্ম পরে প্রেম দেবে, সে কি কোনোদিন আনন্দে নৃত্য করতে পারে? মুকুন্দ কবিরাজ বলছে, হে ভক্তবৃন্দ আমি তো ভেবেছিলাম আমার মতো পাপীর কোনো জন্মেই কৃপা হবে না, কিন্তু আমার মহাপ্রভু বলল আমার নাকি 100 জন্ম পরে কৃপা হবে, তার মানে আমারও কৃপা হবে। আমি তো ভেবেছিলাম আমার কোনো দিনই কৃপা হবে না, কিন্তু আমার গৌরের এত দয়া, আমার মতো পাপীকেও কৃপা করবেন 100 বছর পরে, তাই আজ আমার বড় আনন্দ। আমি ভেবেছিলাম কোনো দিন কৃপা হবে না, আমারও হবে। নিত্যানন্দ প্রভুর নয়নে জল, হায় রে কেমন ভক্ত, 100 জন্ম পরে কৃপা হবে তাই আনন্দে নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু বলে, ও মুকুন্দ তোমার তো 100 জন্ম পরে কৃপা হবে, তুমি এই 100 জন্ম ধরে কি করবে? মুকুন্দ কবিরাজ বলছে, জানো শ্রীপাদ আমার তো 100 জন্ম পরে কৃপা হবে, তাই আমি 100 জন্ম ধরে কি করব জানো? আমি সাধু সঙ্গ করে যাব, সাধু সঙ্গ করে যাব। বলি যে থাই কৃষ্ণ ভক্ত পাব, সাধু সঙ্গ করে যাব, যে তাই কৃষ্ণ ভক্ত পাব, আমি সাধু সঙ্গ করে যাব। আমি ভক্তের ধুলা অঙ্গে মাগব, ভক্তের ধুলা অঙ্গে মাখব। বলি যে থাই
ভক্তের ধুলা অঙ্গে মাগবো। যেথায় কৃষ্ণ ভক্ত পাব, ভক্তের ধুলা অঙ্গে মাখবো। আমি সাধু সঙ্গ রাধে করে যাব। সাধু সঙ্গ করে যাব। বলে ও শ্রীপাদ, অনিতাই দাদা, মহাপ্রভু তো আমায় 100 জন্ম পরে কৃপা করবে আমার এই তাপিত দেহটাকে শুদ্ধ করবার জন্য। আমি 100 বছর ধরে সাধু বৈষ্ণবের সঙ্গ করব, যেন 100 বছর পরে আমার এই দেহটা শুদ্ধ হয়। আর 100 বছর পরে যেন গৌর আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে। ভক্তের হেন ভক্তি দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে, ওগো মুকুন্দ, তোমার 100 বছর কেটে গেছে। 100 বছর কেটে গেছে। তোমার প্রেম ধন পাওয়ার সময় হয়েছে। আগো 100 বছর কেটে গেছে।